আমার স্বাদ আছে, সাধ্য নাই। তা আমি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। কিন্তু মা, বিশ্বাস করেন, আমার অফিসের কষ্ট, বসের ঝাড়ি, বাসার প্রেসার, আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানান রকমের টেনশন, আমার কখনো কোনো সময় খারাপ লাগতো না। কেন জানেন না? যখন আমি ঘরে ঢুকতাম, আমি যখন দেখতাম যে আমার বাবা সে সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে, আমার মা ওষুধের বক্স থেকে ওষুধ খাচ্ছে, আমার বাবার সাথে গল্প করছে, আমার ছোট বোনটা পড়ছে, আমার বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়েও সুখে আছে, আমার আর কোনো কষ্ট কষ্ট লাগতো না। আমার কাছে মনে হতো স্বর্গ মনে হয় আমার ঘর। আমি একটু ছোটবেলায় হিসাবে মনে হয় একটু কাঁচা ছিল না, ম্যাথে একটু ম্যাথে খারাপ ছিলাম, কিন্তু মা আমি কিন্তু এখন খারাপ নাই। অঙ্কটা না আমি খুব ভালো করে এখন বুঝি। 35,000 টাকা থেকে 35 পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয়। মাসের 25 তারিখ গিয়ে আমার স্যালারির টাকা শেষ হয়ে যায়, আমার মানুষের কাছে হাত পাততে হয়, ভাই 2,000 টাকা ধার দিতে পারেন, ভাই 3,000 টাকা ধার দিতে পারেন, 1 তারিখে স্যালারি পেয়ে আপনাকে দিয়ে দিব। একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না মা, কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না। আমি কাঁদতে ভুলে গেছি মা, আমি কাঁদতে ভুলে গেছি।